আমার ছোট চাচার আদর্শে বিশ্বাসী। মানে মানে হচ্ছে নো বিয়ে নো পে। ভেরি গুড স্ট্র্যাটেজি, খুবই ভালো। তাই হ্যাঁ, কি ভালো? এই যে আপনি কখনো বিয়ে করবেন না। এখন মাইন্ড চেঞ্জ হয়েছে, এখনো সেই ইচ্ছা নেই। ওকে, সো এখন কি ইচ্ছে? এখন ইচ্ছে যদি ধরুন আপনার মতো কাউকে খুঁজে পাই বিয়ে করে ফেলবো। কি পাগল হয়ে গেলি? যে তার বন্ধুদেরকে সবসময় শপথ করালো বিয়ে না করানোর জন্য, সে একটা মেয়ের সাথে 3 মাসের পরিচয় এখন বলতেছে বিয়ে করবে। আচ্ছা, মেয়েটা কি তোকে জাদুটনা করছে? আর ধুরো, কি বলিস? তুই বুঝতে পারছিস তুই কি ডিসিশন নিতে যাচ্ছিস? আরে বন্ধু, এটা বিয়ে, এটা পুতুল খেলা না। শোন, আমি না বিয়ে আর পুতুল খেলার মধ্যে পার্থক্যটা বুঝি। ওকে, তুমি কি ভেবে দেখেছো বিয়ের পরে তোমার কি অবস্থা হবে? কি হবে? আমার বিয়ে হবে, সংসার হবে, হ্যাঁ? বাচ্চা হবে। সংসার হবে, বাচ্চা হবে। বিয়ে বাচ্চা হতে তো তুমি নিজে বাচ্চা হয়ে যাবা। আবার ফালতু কথা বলছিস। তো আমি না অনেক স্ট্রাগল করে একটা প্রেম করছি। কোথায় তোরা আমাকে একটু চিয়ার আপ করবি তা না। আমি চান্সে মিস করতে চাই না দোস্ত। সেই ছোট্টবেলা থেকে জেনে আসছি বিয়ে মানে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। তাই ভেবে দেখলাম খালি পেটে থাকার চেয়ে ভরা পেটে পস্তানোই ভালো। এই, কি প্রবলেম তোমার? সমস্যাটা কি? তোমাকে আমি কতবার বলেছি তুমি তোমার জুতা জুতার জায়গায় রাখবে, তুমি তোমার জামা জায়গায় রাখবে। কি তোমার কথা কানে যায় না? হ্যাঁ? না। সমস্যা কিসের সমস্যা? এই রাতের বেলা বাসায় মদ খেয়ে আসছো কেন? হোয়াট? কি মদ? মদ কি খেয়ে এসছে? তুমি কি আমাকে বাচ্চা ভাবো? না, ভাবো আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, এত রাত পর্যন্ত অফিসে কি কাজ ছিল তোমার? কিসের মানে বুঝি না। বুঝো নাই? না, মদ খেয়ে বাসায় আসছো কেন? এত রাতে বাসায় আসছো কেন? মিটিং ছিল, দেরি হয়ে গেছে। শোনো, আমি না তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমি ভীষণ টায়ার্ড, আমি এখন ঘুমাবো। ওয়াও, খুব ভালো, খুব ভালো। তার জন্য আমি রাতে না খেয়ে বসে আছি একটা পর্যন্ত, সে ঘুমাবে। প্লিজ তুমি আগে বলো। প্লিজ গো অ্যাহেড। না ঠিক আছে, ফাইন, অসুবিধা নেই। তুমি তো বলবো আমাকে আগে যে তুমি রাতে খাও নাই, বলছো আমাকে একবার। উইদাউট তুমি খাওয়া দাও, আমি জাস্ট ফ্রেশ হয়ে নো নিড, নো নিড। আমার ক্ষুধা চলে গেছে, বুঝছো? তুমি আজকে এখানেই ঘুমাও। এই প্রবলেম কি তোমার? কি প্রবলেম? কিসের প্রবলেম? কিসের প্রবলেম মানে? তোমাকে আমি অ্যাশট্রে দিয়ে গেলাম, তুমি ছাইটা নিচে কেন ফেলছো? ও সরি, আমি দেখিনি, কেমন খেয়াল করিনি। আসে কেমন লাগলো তুমি? খেয়াল করবা কিভাবে? বাসাতে একটা রেডিমেড কাজের বুয়া রেডি আছে তোমার জন্য, খেয়াল করারই কথা না। সরি, আমি সত্যি খেয়াল করি। সামান্য অনেক একটু এটা ছায়া ফেলছে, এটা নিয়ে চিল্লাচিন করে বুঝতে পারছি। এই যে আমি যে উঠাচ্ছি, ওকে খুশি? এই চাদরে মুছলে কেন? চাদরে কেন মুছলা? এখানে আমি বসি না, এখানে আমি শুই না, এখানে আমরা। আচ্ছা, আমি করে দিচ্ছি। তুমি তোমার কাজ করো তো, যাও। বাসার মধ্যে চারটা। ও, বাবুটা কাঁদছে, খুব কষ্ট হচ্ছে না? শত ঢং করো না, চোখ জ্বলে শেষ হয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে ফাঁসা হচ্ছে। ওয়াও জান, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। দেখো, ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছো, কি নাইস স্মেল। এই দাও। আচ্ছা, রাগ করছো কেন? মন খারাপ করার কি আছে? কি হয়েছে? আমি সামান্য ভাত রান্না করতে পারি না। ওকে, ওকে, আস্তে আস্তে শিখে যাবে, একদিনই শেখে না কেউ। ওকে,
চল আমরা দুজন বাইরের রেস্টুরেন্টে কোথাও খেয়ে আসি চল। না আমার চল, কিছু চল। ভালো লাগছে, আমি কোথাও যাবো না। একদমই ফাঁকি ফিকি করা যাবে না, তুমি এখন সোজা যাবে রুমে গিয়ে রেডি হবে না। ঝটপট, যাবে না? না শিওর? হ্যাঁ আমি তো শুশু দেওয়া শুরু করবো। গো না No. যা। এ হচ্ছে ঝিনু, আচ্ছা নতুন জয়েন করেছে, জি বুয়েট থেকে পাশ করেছে এবারই, বেশ ব্রিলিয়েন্ট। আচ্ছা হ্যালো। আচ্ছা রবিন সাহেব, ও আপাতত আপনার প্রজেক্টগুলোকে আপনাকে অ্যাসিস্ট করুক, জি স্যার, পরে নতুন প্রজেক্ট দেওয়া যাবে। নো প্রবলেম স্যার। ঠিক আছে ঝিনুক, বেস্ট অফ লাক। আপনি তাহলে রবিনের সাথে যান, কাজ বুঝে নেন। কিরে স্যার, বিয়ে কি আপনি একাই করেছেন? এই যে বিয়ের পরে বইয়ের আঁচলের তলায় ঢুকলেন, আমার তো মনে হচ্ছে মরার আগ পর্যন্ত বেরিয়ে হবেন না আপনি। কি বলিস না বলিস, আর একটা নতুন বিয়ে করছি, একটু সময় দিতে হয় না বাসায়? আর অফিস থেকে বেরোচ্ছে দেখ কটা বাজে, বেরোতে বেরোতে রাত হয়ে যায়, এই জন্য দেখা করা হয় না তোদের সাথে, সোজা বাসায় চলে যায়। তোদের কি অবস্থা? আমাদের অবস্থা ঠিক আছে, আমাদের আর তোমার মতো ঘর সংসার নাই, তাই না? এই আমরা বিন্দাস আছি, খাই দাই ঘুমাই আড্ডা মারি, ঠিক আছে? আজকে উইকেন্ড, 2টা পেক চল, 2 পেক মেরে। আরে পাগল নাকি? না পরে বাসায় যেতে পারবো না, যা। আরে মাত্র 2 পেক চল, তো কিচ্ছু হবে না, পারবি। আরে চল না। কি রে, শুনলাম তোদের ফ্ল্যাটটা নাকি খুব ছোট? কে বললো তোমাকে মা? ফ্ল্যাটটা আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তুমি একদিন এসে দেখে যাও, তাহলেই বুঝবা। আমি বলি কি, এত ঝামেলা করার কি দরকার? তোরা দুজন বরং আমাদের বাসায় এসে থেকে যা। তুই একটু রবিনকে বুঝিয়ে বল না, দরকার লাগে আমি আর তোর বাবা গিয়েও ওকে বোঝাবো। মা একদিন আসো, এসে দেখো, দেখবা আমরা কত ভালো আছি, তখন আর শুধু শুধু এভাবে টেনশন করবা না। বাবা মার তো টেনশন থাকবেই, টেনশন থাকাটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ স্বাভাবিক, কিন্তু বাবা রবিন খুব ভালো ছেলে, আমাকে অনেক টেক কেয়ার করেন। এই দেখো, বৃষ্টিও শেষ হলো, কলিং বেলও বাজলো, আমি দেখছি। মা আমি দেখি। ওয়ালাইকুম সালাম, তুমি এই বৃষ্টিতে ভিজে? আসো আসো, ভেতরে আসো। কি অবস্থা তোমার? কি আশ্চর্য, এটা কি অবস্থা তোমার? হ্যাঁ রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো আচ্ছা, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ছেলেটাকে ভেতরে নিয়ে যা, ও জ্বর বাঁধাবে তো। তুমি বাবা যাও, একটু চেঞ্জ করে নাও। আর শোন, ওর কাপড় না থাকলে তোর বাবার পাঞ্জাবি আছে ধোয়া, ওটা নিয়ে নিস। আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান বলে কিছু নাই? কেন আমি কি করলাম? কি করলাম মানে? তুমি প্রথম শ্বশুর বাড়িতে আসছো, তাও আবার এভাবে ভেজা শরীর নিয়ে। কি ধরনের ফার্স্ট ইমপ্রেশন হলো এটা? কি আজব কথা বলছো, ইমপ্রেশনের কি আছে? আমি রিক্সাতে আসছি, হঠাৎ বৃষ্টি নামলো, প্লাস ভিজে গেছি। ওই রিক্সার কাছে প্লাস্টিকের ওটা ছিল। কেন রাইডার্স অ্যাপের কথা তুমি কখনো শুনো নাই, নাকি জানো না এর সম্পর্কে? প্রথম শ্বশুর বাড়িতে আসছো, সবাই তোমাকে নিয়ে কি ভাবছে বলো তো আমাকে? সেখানে ভাবার কি আছে? বৃষ্টি পড়ছে, মানুষ ভিজে যাবে না? এটাই তোমার প্রবলেম। ভাবার কি আছে? তুমি যদি জানতে না, তাহলে এরকম আহাম্মকের মতো কাজটা করতে না। বাবার পাঞ্জাবি রাখা আছে, পরে নিচে আসো। আচ্ছা, সংসারে কি হচ্ছে না হচ্ছে কিছু দেখছো তুমি? কেন, কি হয়েছে? মেয়েটার বিয়ে হয়েছে কয়দিন বলো? এর মধ্যে চেহারা অবস্থা দেখেছো? চোখ মুখ একদম বসে গেছে, মুখে হাসিটা পর্যন্ত নাই। এখন আর কি হয়েছে, সবই তো শুরু, কত কি দেখবে। এসো এসো বাবা, এসো না, বস। ডিনার ঠিকঠাক ছিল? জি, অনেক খেয়েছি আসলে, আসি আসি করেও আশা হয়ে ওঠে না, কাজের এত প্রেশার। আচ্ছা তোমরা বসো, গল্প করো, আমি কফি নিয়ে এসছি। তোমরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছো, আমি আমার সন্তানদের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। তাই তো বিয়ের আগে তোমার আত্মীয় স্বজন কে কি করে, তুমি কি করো, আমি তাও জানতে চাইনি। কিন্তু এখন যেহেতু তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িত, অতএব আমার তো এখন সব দেখতেই হবে। জি অবশ্যই, অবশ্যই, আপনি বলুন না। কি আর বলবো, শোনো, তোমার এই বৈরাগ্য চলাফেরা বন্ধ করতে হবে।
বন্ধুদের সাথে আড্ডাবাজি, রাত বিরেতে ঘরে ফেরা, আর মন চাইলে যখন যা ইচ্ছে তাই করা তোমার বন্ধ করতে হবে। আমি কিন্তু এখন আগের মতো ওরকম করে চলি না, মানে আপনার মেয়ে মায়ের যেভাবে বলে ওভাবেই চলার চেষ্টা করি। খুব আমার কথা শুনেছে। তাই না? অবশ্যই তাই। ওই আমি তোমার কোন কথাটা শুনি নাই? লিস্ট দিব, লিস্ট কিন্তু অনেক শুনি না, শুনি একটাই বড় শুনি আগে। ওকে ফাইন। নাম্বার 1, তোমাকে আমি সবসময় বলি টিভির ভলিউম কম দিতে, তুমি কি করো? টিভির ভলিউম বেশি দাও। আচ্ছা ঠিক আছে, একটা ওকে। নাম্বার 2, হুম, তোমাকে সিগারেটের আশ কোথায় ফেলতে বলি? ওটা একদিন রাইট, ভুল করে তোমাকে অ্যাশট্রেতে ওটা just ফেলতে বলি, আর একদিনের তুমি কাহিনী ছিল, ফেলো just one day। ফ্লোরে। এক্স্যাক্টলি। ওকে, এটা- আরেকটা বলবো? বলি থাক বলি। হ্যাঁ বলো। ফ্রেন্ডদের সাথে আড্ডাটা একটু কম দিতে বলি। এটা না আমার জান, প্লিজ, একটা ছেলের জান হচ্ছে একটা আড্ডা, সো ডোন্ট টেক ইট ফ্রম মি। আমি না তুমি, ওটা আমার আড্ডাটা সেকেন্ড জান, তুমি আমার মানে first আমি জান। হচ্ছে সেকেন্ড জান, আমি সেকেন্ড জান হ্যাঁ। নাকি? না না না, তুমি না, না ঠিক আছে, তুমি আজকে সোফায় যাও, যাও যাও। আমি তো মিন করে যাও। আমি তো মিন করে বলি। মিন করে বলেছো। এসব কিছু দেখতে পারি, ভালো লাগে না কোনো কিছু, অথচ ভেবেছিলাম তুমি যাওয়ার পর মনে হয় খুব এনজয় করবো ফ্রিডম, সিঙ্গেল লাইফ। বিশ্বাস করে একটু এনজয় করিনি। সবসময় তোমার কথা মনে পড়ে, টিভির সাউন্ড জোরে দিয়ে টিভি দেখতে গেলে তোমার কথা মনে পড়ে, সিগারেটের অ্যাশ ফ্লোরে ফেলতে গেলে তোমার কথা মনে পড়ে, কিচেনে গেলে, লিভিং এ গেলে। ওই বাড়িটার প্রবলেম বোধ হয়, তাই না? শুধু এই বাড়িটারই প্রবলেম। তুমি এখানে আসার আধা ঘন্টা আগে আমি এসেছি, আসলে বাইরে থেকে চুপ করে দেখছিলাম যে তুমি ভিতরে যাচ্ছ, সাহস নেই তোমার সামনে গিয়ে দাঁড়ানো, বাইরেই দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল যে ভেতরে ঢুকলে তো সব শেষ, সব। যতক্ষণ পর্যন্ত ভেতরে না যাবো ততক্ষণ পর্যন্ত তো তুমি আমার থাকবে। I know it's too late. তারপরও বলি, আমি আসলে সরি মাঝ, I'm sorry. I'm sorry. It's okay.